জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। বলে মাবুদ গো, তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত, দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে আল্লাহ তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা শোন, ওই মজলিসের ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? এ মুসলমান, আল্লাহ এতটাই বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন, তিনি পরওয়ারদিগার। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তার হাজার হাজার কোটি কোটি গুণ ভালোবাসেন কে? আটো চিলিয়ে কনকে? এই ব্রেনের মালিককে, এই জীবনের মালিককে, যৌবনের মালিককে। আল্লাহ আপনার আমার শরীরে যে জীবন যৌবন যে সম্পদ দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহু আকবার কোটি কোটি টাকা দিলেও আপনি বিক্রি করবেন না। আল্লাহর বিচার কত সূক্ষ্ম দেখেলেন। আল্লাহ আমাদের শরীরে দুটো কিডনি দিয়েছে, জানেন না? জানেন না আপনারা? কি মানুষের কিডনি একটা না দুটো? কিন্তু আল্লাহ তো একটা দিতে পারতেন না? পারতেন না? একটা দিলেই তো বান্দা বেঁচে যায়, কি বাঁচতে না কতক্ষণ। কিন্তু আল্লাহ বললেন যে না, কোনো রকম যদি একটা উল্টো পাল্টা হয়ে যায় তো আর একটা দিক দিয়ে কি করবে? চালিয়ে নিবে। কি আল্লাহর নিদর্শন বলুন এ মুসলমান। আর অথচ সেই মুসলমান আল্লাহকে চিনে না। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহকে চিনে? চিনে? আজকে যদি মুসলমান আল্লাহকে চিনত তো বলেন তো আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? দুর্দিন, এতটাই দুর্দিন যা বিগত মুসলমানদের এতটা দুর্দিন ছিল না। আমি গত 4-5 দিন আগে একটা জালসা করে এলাম দীঘার কাঁথিতে। কোথায়? কাঁথি। ওখানে বলে এসেছি, শুনে নাও ভালো করে, যারা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় জুতো সাইজ করে দিল তালবে ইলমরা, খাবারের ব্যবস্থা করে দিল, গলা ভরে খেলো, আর সেই মাদ্রাসায় কাজকে আঙ্গুল তুলে কথা বলে যে সন্ত্রাসের আখড়া। হ্যাঁ, কিন্তু এটা আমি আজকে আপনাদেরকে জোর গলায় বলে যাব, পৃথিবীর জমিনে যত কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি যত রয়েছে, স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি, আমি বলবো মাদ্রাসার পরিবেশটা আলাদা, আর গোটা বিশ্বের স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির পরিবেশটা আলাদা। কি বুঝেন আপনারা বলুন? আপনি মাদ্রাসায় মেহমান আসবেন, মাদ্রাসার তালবে ইলমরা আপনার জুতোকে সোজা করে দিবে, আপনার বাথরুমের পানিটা আপনার বাথরুমে পৌঁছে দিবে। দেবে না? দেবে না? জোরে বলুন। কিন্তু কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি ভার্সিটির খবর কোনোদিন পেয়েছেন যে মাদ্রাসা স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা শিক্ষকের পানি বহে দিয়েছে, জুতো সোজা করে দিয়েছে? কোনো মেহমান গেলে মেহমানের জুতো সেলাই সোজা করে দিয়েছে? এটা করেছেন আপনারা কোনোদিন? কোনোদিন শোনেননি, এবং কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না। কেন? মাদ্রাসায় নবীর আদর্শ শেখানো হয়, ইসলামের আদর্শ শেখানো হয়, আল্লাহ এবং তার রসুলের গুণগান গুণকীর্তন শোনানো হয়। হয় না? হয় না? জোরে বলুন। আজকে সেই মাদ্রাসাকে কেউ যদি কলঙ্কের দাগ দেয়, কেউ যদি বলে সন্ত্রাসের আতুর ঘর, আমরা বলবো তোমাদেরকে আমন্ত্রণ দিলাম, দাওয়াত দিলাম, তোমরা মাদ্রাসায় এসো, তোমাদেরকে মিষ্টি খাওয়াবো, তোমাদেরকে জান ভরে খাওয়াবো, মাদ্রাসার আখলাক চরিত্র ব্যবহারটা তোমরা দেখে যাও। এ বাবা, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আঙ্গুল লড়ালে হবে না। আজকে আপনারা জানেন তো না জানেন না, এই কদিন আগে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলেছে আমাদের দেশের একজন সন্তান, আমাদের দেশেরই সন্তান তিনি। আমার মনে হয় এ দেশের সন্তান যদি উনি হতেন তাহলে এত বড় কথা তিনি বলতেন না। তিনি কি বলেছেন জানেন? যে আমরা মুসলমানদের ভোটে এমএলএ এমপি হইনি, আমরা মোল্লাদের ভোটে এমএলএ এমপি হয়নি,
আমরা কি বলে খানেদের ভোটে এমপি এমএলএ হয়নি, আমরা হয়েছি হিন্দু সনাতনীদের ধর্মে ভোটে আমরা এমপি এমএলএ হয়েছি। আজকে আমি একটা কথা বলে যাই, শুনেলেন ভালো করে। আজকে সারা ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী দলিত যত রয়েছে সবাই আজকে তারা বুঝে গেছে যে ভারতবর্ষে খালি আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করছে, আগামী দিনে এই মন্দিরগুলাকেও রাখবে না। কি সেদিন আজকে সরস্বতী চলবে না, দুর্গা পুজো চলবে না, কালী পুজো চলবে না, লক্ষ্মী পুজো চলবে না, সেদিন সব এক জায়গায় করবে, সব বাদ দিয়ে রাম মন্দির করো আর রামের ভক্ত হও। এটা হিন্দুরা বুঝে গেছে, বুঝতে পেরেছেন না পারেননি? এটা হিন্দু ভাইরা বুঝে গেছে। তাই আমি গতকাল পরশুদিন জালসায় ছিলাম উড়িষ্যায়, ভুবনেশ্বর বলে একটা জায়গায়। গত পরশুদিন আমি জোর গলায় ওখানে দাঁড়িয়ে বলে এসেছি, জোর গলায় বলেছি, অগো হিন্দু ভাইয়েরা, শিখ ভাইয়েরা, অগো দলিত আদিবাসী ভাইয়েরা, তোমরা শুনে নাও, এটা সনাতনী ধর্ম বলে হিন্দুদেরকে বাঁচানোর জন্য এ লড়াই নয়। এ লড়াইটা হলো নিজের রাজনীতিতে গদিকে বাঁচানোর জন্য এ লড়াই। আমি গত পরশুদিন ভুবনেশ্বরে বলেছি, জালসায় আমার উড়িষ্যা ভুবনেশ্বরে প্রোগ্রাম ছিল। আমি বললাম যেটা হলো তাদের গদিকে বাঁচানোর লড়াই। আজকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কি বলে আবার ওই যে এখন পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার, হারামখোর, সে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে তরবারি পিস্তল হসে রেখে দাও, এ ঘোষণা দিয়েছে। আমি তাদেরকে বলবো, তোর পিস্তল রাখ, তোর তরবারি রাখ, তোর যা ইচ্ছা তাই রাখ, আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দিতেও যাব না, আমাদের কোনো প্রয়োজনও আমরা বোধ মনে করি না। ইসলাম শিক্ষা দিয়েছে কোনো ধর্মকে আঘাত করো না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না। কিন্তু কেউ যদি আমাদেরকে আঙ্গুল সোজা করে, আমরা আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি না জোরে বলুন। আপনাদের সে মাদ্রাসার হেড মাওলানা জমিয়াতের যখন মিটিং হয় কলকাতার রাজপথে, বহরমপুর শহরে, তিনি একটা কথা দাঁড়িয়ে বলেন, শোনো, মুসলমানকে দেখেছো, মুসলমানের আসল চেহারা তোমরা দেখনি, সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। সুন্দরবনে অনেক রকমের পশু থাকে না? কথা কন না কেন? কথা কন, থাকে না? কিন্তু জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার আছে। কিন্তু ওটার থেকে আরো বড় পশু ওই জঙ্গলে থাকে না? কথা কন। সেই কোনোদিন কাউকে কিছু বলে না, চুপ করে থাকে, ও কাঠ মেরে থাকে। যেদিন সে লড়ে যায়, গোটা সুন্দরবনের জঙ্গলের প্রান্তে থেকে প্রান্তে তছনছ করে দেয় কি দেয় না ধরে বলুন? কথা কন না কেন? আজকে মুসলমান শুনে নাও, আমরা হলো সেই পশুর জাত, সেটা হলো সিংহের জাত। আমরা সিংহ, আমরা ধৈর্যের পাহাড় এখনো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি। যেদিন মুসলমান পিঠ ঠেকে যাবে দেওয়ালে, সেই দিন মুসলমান আর দাঁড়িয়ে থাকবে না। কেন? যে জাতি বাসর ঘরে বিবিকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য শহীদ হতে পারে, সেই জাতিকে মৃত্যুর পরোয়ানা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কেন হবে না? কেন? এরা জানে মরলে শহীদ, আর যদি বেঁচে যাই তো আমরা গাজী। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, মুমিনের জান মাল সবের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর এমন কোন বেঈমান নাই যে মুমিনের জান মাল ইজ্জতের উপরে হাত দিয়ে মুমিনকে শেষ করে দিতে পারে।